বাবা পড়ে যাবে। এবার কি করে হলো তো, ফিনাইল মিশানো হলো। এবার সব কিছু মা ঢুকবে খাটের নিচে, কারণ খাটের নিচে না ঢুকাই যাচ্ছে না। মা বলে আমি ভিতরে ঢুকি, তুই আমাকে সব কিছু দে, শুয়ে শুয়ে মুছে নিয়ে আসি। আর সত্যিই তাই, খাটের নিচে একদমই ঢোকা যাচ্ছে না। আর ব্যাপার হচ্ছে কি, মানে ঝাড়ু ঠিক করে দেওয়া যায় না, মানে এটার জন্য আর কি ঢোকা যাচ্ছে না, যে এইটার জন্য। তুমি ঢুকো না, বেরোতে পারবে না। না বাবা না, চলো যদি ঢুকো, আমি এর ভিতরে ঢুকাই দেই। মাথা চিংকি পাঠিয়ে যাবে। ঢুকলো ঢুকলো দিদি ঢুকলো। কি অবস্থা দেখো বন্ধুরা, একবার ঢুকতে পারলে মাথা ঠেকাইতে পারবা, একটু দেখে দেখে ঠেকাইতে পারো। আরো পয়সা নিচে করো, কোমরটা নিচে করো। না না তুমি যাও না, তুমি যাও না, পা মিলতে হবে। মা ব্যায়াম করে। র র র কোমরটাকে ঠেলা দিব। ছড়া পাগল কথা, খুব অসুবিধা হচ্ছে। আমি একদিন তা মুছে নিয়ে আসলাম, বসে বসে শুয়ে শুয়ে। না আমি ঢুকবো না, আমি ওইটা মুছলাম একদিন, ওই শুয়ে শুয়ে ঢুকি। দেখো বন্ধুরা, দেখো খারাপ কিছু ভেবে না, দেখো কি অবস্থা ঘর মুছতে। দেখো ভিতরে কিন্তু কি আছে, ভিতর জায়গা আছে। হ্যাঁ দেখো কি অবস্থা, ঘর মুছার জন্য কিভাবে ঢুকতে হলো। এইটা একটু ঠিক করে দাও তো, যে কাঠটা বের হয়ে গেছে, যেটা ঢিলা ওইটা না, কোনো ইসে নাই। বাবা তুই বেরো, তুই কেন ঢুকতেছিস? হয়ে গেছে দাদার মুসা আর আদ্যের মুসা, কাঠকুট ছড়াই নাও। তুই কেন ঢুকলি? হ্যাঁ কি অবস্থা, একদম বেশি করে মাটি মুটি দিয়ে মুছে দিয়ে আসো, কারণ এটা তো আবার ঢোকা যায় না বেশি ভিতরে। যা আছে কিন্তু ফেলে দাও ওগুলা, সাইডের ইস্যুগুলো। হ্যাঁ ওখানে আর মাটি দিও না, মাটি দিও না, তুলে উঠবে। দেখো ঘর মোছার জন্য কত কষ্ট। হয়ে গেল মামুসা, আরো ঘর মোছা হয়ে গেছে। দিক দিয়ে কত কষ্ট করে যে চোখের নিচ দুটা মুছলো, সত্যি দারুণ কষ্ট হয়েছে। শাড়ি পরতেছো? কি পরো বাবা তুমি? শাড়ি পরো? হ্যাঁ কি অবস্থা, শাড়ি পরে রে, শাড়ি পরে শখ হলো তোমার? হ্যাঁ বলতো তোমাকে সরস্বতী পুজোতে শাড়ি পরাই দেওয়া হয়তো। হ্যাঁ স্নান করবো বাবা, চলো শাড়ি পরতে হবে না। এটা কার বউ রে?
এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? এটা কার মেয়ে রে? কার বউ রে এটা? মেয়ের মতো নিজে হাত এটা কার মেয়ে রে? এটা কার বউ রে? হ্যাঁ উ, এটা কার মেয়ে রে? কার বউ রে এটা? হ্যাঁ খাইলো কিছু না, খাইলো কিছুটা। ওলে বাবালি পড়ে যাচ্ছে তো, দেখে দেখে দেখে, দাঁড়া দাঁড়া কেন তারা। ওলে বাবুলি চারি বচ্ছেলে কেউ হবে শোনা সজনা পাতা শাক। আজকেও সজনা পাতা শাক হবে গো। সজনা পাতা শাক তোমার খেতে ভালো লাগে? ভালো লাগে না ভালো লাগে না? না তাই রাখো বাবা রাখো, ওই ছাঙ্গা আছে মনে পুরাট হয়ে গেছে। এই যে দেখো পোকা, এই দেখো দেখছো, এই দেখো গান্ধী পোকা। এটা লাগলে পুরা শাকটাই গন্ধ হয়ে যাবে জানো। দাদা আম ফেলাচ্ছি দাদা আমাকে উফ, স্নান টান করার পর শরীরটা যেন কেমন লাগছে, মাথাটা চিরিক পাচ্ছে, ভয় লাগছে এইসব শুনে দেখে। মানে মনে হচ্ছে মাথার মধ্যে কিছু আছে কিছু আছে, মানে ফোড়া হলে টিকে যেরকম চিরিক পড়ে না মাথার মধ্যে, ওরকম লাগছে আমার। আমাকে দেখো আমি জিবি। তুমি কি? আমি জিবি। তুমি টিভি? হ্যাঁ দেখো। তোমাকে টিভি দেখবো আমি? হ্যাঁ তুমি কেমন টিভি? নাকের মধ্যে এই যে চুলকাইছে, রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ চুলটা দেখি। টিক টিক নষ্ট মাটি মাটি করে না, এরকম করে না বাবা, বসে চুপ করে বসে থাকো না বাবা, চুপ করে বসে থাকো। বুলবুলির মশারিটা দেখো, দুদিন ধরে এখানে মেলা আছে, মানে শুকাচ্ছেই না, শুকাচ্ছে না, বৃষ্টি পড়ছে তো যার জন্য শুকায় না বাবা। এরকম করে না বাবা। উফ ওয়েদারটা সেই ভালো করে বলছি, শোনা করতে হয় না, মানে কোনো ভাষাতেই বুঝে না ও। ঠাকুর ঘরের চাঁদা বানিয়ে নিয়ে এসছে। শাক খাওয়া? শাক কেন? ভাত খাচ্ছ? বলে বাবালি ভাত খেয়ে কিন্তু ঘুমো দিতে হবে না বাবা। হ্যাঁ অনেক বড়, লং স্লিভ, তাই না? হ্যাঁ সিট ডাউন, ওকে ওকে খাও। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমাদের আজকে রাতের খাবার খিচুড়ি আলু ভাজা, সবাই খেতে বসে গেছে, আমিও খাচ্ছি। এত মশা না, সুন্দর থেকে বাধ্য হয়ে মর্টিন জ্বালিয়ে খেতে বসেছি। পেছনে আছে মর্টিন জ্বালানো, দেখতে পাচ্ছ মর্টিন জ্বলছে, গ্লাসের উপর মর্টিন জ্বলছে। তো যাই হোক খাই, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি ভালোই লাগে খেতে। খিচুড়িটা আঠা আঠা হয়েছে, ভালো হয়েছে। পাঁপড় ভাজা হলে ভালো হতো না? আমার ভাবলাম পাঁপড় ভাজা হলে ভালো হতো। ভুট্টার পাঁপড়গুলো ভাজলেও হতো। ও বাবা তো ছিলই। পাঁচফোড়নটা দিয়ে আছে বেশি, মুখে মধ্যে লাগতেছে।